ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস রিড। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে সমাজ বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রার 7 নম্বর পাঠের মানুষের জীবন প্রণালীর বিকাশের প্রশ্নোত্তর বিষয়ে আলোচনা করব। প্রশ্নোত্তর বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা পাঠটির বিষয়ে একটু দেখিনি। এখানে যেমন দেওয়া আছে, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা পাঠের মানুষের জীবন প্রণালীর বিকাশ। এখানে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে, লেখা আছে আজ থেকে প্রায় 5.6 নিযুত বছর পূর্বে পৃথিবীতে মানুষের উপস্থিতি ছিল। কোয়েশ্চেনগুলো আমি শর্ট কোয়েশ্চেন লিখিনি, আমি খালি হাইলাইট করে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলে দিই। কত বছর পূর্বে পৃথিবীতে মানুষের উপস্থিতি ছিল? 5.6 নিযুত বছর পূর্বে। তারপর আছে যেমন প্রায় 92,000 বছর পূর্বে আমাদের পৃথিবী হিমযুগের শেষ অবস্থা উপনীত ছিল। কখন আমাদের পৃথিবী হিমযুগের শেষ অবস্থা উপনীত ছিল? এরকম কোয়েশ্চেন হবে। তারপরে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া নামের দেশটিতে মানুষের প্রথম বসতি থাকার প্রমাণ পাওয়া যায়। কোথায় মানুষের প্রথম বসতি থাকার প্রমাণ পাওয়া যায়? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। এমনও হতে পারে যে কোন মহাদেশে প্রথম মানুষের বসতি থাকার প্রমাণ পাওয়া যায় বা কোন দেশে, তখন ইথিওপিয়া লিখবে আর মহাদেশ বলে আফ্রিকা মহাদেশে। একদম ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, মানব প্রজাতিকে কি বলা হয়? হোমো স্যাপিয়েন্স বলা হয়। তারপর একটা নিচের লাইনটা হাইলাইট করা হয়নি, যে প্রস্তর যুগে কোন ধরনের ধাতুর ব্যবহার হয়েছিল? পাথরের। ধাতু না, কিসের ব্যবহার করা হতো? পাথরের। বা পাথর কোন যুগে ব্যবহার করা হতো? প্রস্তর যুগে। নেক্সট হচ্ছে, দেখো এখানে অনুশীলনী প্রশ্নোত্তরগুলো হাইলাইট করা আছে। গাছ থেকে পড়ে থাকা ফল, বীজ, পাতা, পোকামাকড় ইত্যাদি সংগ্রহ করে কাঁচাই খেয়েছিল। মানে আগে মানুষ কি কি খেত? তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া নামের একটি জনগোষ্ঠী আছে, যারা এখনো খাদ্য সংগ্রহ করে শিকার ও জীবন নির্বাহ করে। এগুলো সব প্রশ্নোত্তর, অনুশীলনী প্রশ্নোত্তর, এগুলো দেখে নাও, তোমরা আন্ডারলাইন করে দাগ দিয়ে নিও। এই প্রশ্নোত্তরগুলো আমি পরে আলোচনা করব, শেষে আলোচনা করব। তোমরা এগুলো দেখে নাও ভালো করে, এগুলো দাগ দিয়ে নেওয়া। যেমন মানুষ পোষ মানানো প্রথম জন্তুটির নাম কি? কুকুর। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। আমি দেখিয়ে দিব একাডেমিক ক্যালেন্ডারটি, কতটা চ্যাপ্টার থাকবে সেটাও বলে দেব। তোমরা প্রথমে এই সেন্টেন্সগুলো দেখে নাও আর দাগ দিয়ে দিও, তারপরে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তোমরা লিখতেও পারবো, বইয়ের মধ্যে দাগ দিয়ে দিলে হবে, দাগ বইয়ের থেকে শিখলেও হবে। দেখে নাও এখানে অনুশীলনের প্রশ্নোত্তর। যেমন এখানে যেগুলো দেওয়া আছে এগুলো অনুশীলনী 4 হবে। 4-এর প্রশ্নোত্তরগুলো, এই অনুশীলনী 4-এর প্রশ্নোত্তরগুলির উপরে দেওয়া আছে, দেখে নাও, ভালো করে দেখে নাও, দাগ দিয়ে দিও। এখন আমি কিছু পরীক্ষা সম্বন্ধে কিছু ডিসকাস করব। যেমন এখানে দেখো, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের একাডেমিক ক্যালেন্ডার। এখানে দেওয়া আছে 19 তারিখ অ্যাসেসমেন্ট ডে, 19, 20, 21 তারিখ সানডে হলিডে, 22, 23, 24, 25, 26, 27। তার মানে এটা হবে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম। মনে রেখো, এটা হাফ ইয়ারলি এক্সাম হবে। আর কি থাকবে সোশ্যাল সায়েন্সে, যেমন আমি সব বলছি। যেমন ক্লাস 6 দেখতে পাচ্ছ, ক্লাস 6-এর লেসন 4 পর্যন্ত ইংলিশ থাকবে। তারপরে ম্যাথস থাকবে 5, 6, মানে 1 থেকে 6 পর্যন্ত। তারপরে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ থাকবে 7, 8। ল্যাঙ্গুয়েজ 2, এটা ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2 হবে তোমার হিন্দি বা অ্যাসামিস। হিন্দি লেসন 7, 8 পর্যন্ত থাকবে। সায়েন্সের থাকবে লেসন 7 পর্যন্ত, আর সোশ্যাল সায়েন্স 8 পর্যন্ত। বেশি আরও আরও বেশি দিতে পারে, বাট মিনিমাম 8 পর্যন্ত থাকবে লেসন 8। তো আমি 7 নম্বরটা আজকে দিচ্ছি, কদিনের মধ্যে আমি 8 নম্বরটা দিয়ে দেব। তো নেক্সট
এখন আমরা অনুশীলনী প্রশ্নোত্তরগুলো বিষয়ে আলোচনা করি। এখানে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, অনুশীলনী 1 এর প্রশ্ন দেওয়া আছে, আদিম মানুষ কি কি বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করেছিল? আদিম মানুষ গাছ থেকে পড়া ফল, বীজ, পাতা, পোকামাকড় ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করত। পরবর্তীতে তারা জীবজন্তু শিকার করে এবং উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে খেত। খ নম্বর প্রশ্ন, আদিম মানুষের আশ্রয়স্থল কোথায় ছিল, কেমন ছিল? আদিম মানুষরা রোদ, বৃষ্টি ও বন্যজন্তুর হাত থেকে বাঁচার জন্য পাথরের গুহা এবং গাছের কাণ্ডের ফাঁপা জায়গায় আশ্রয় নিত। আদিম যুগের সরঞ্জামগুলো কি ছিল, সেগুলো কিভাবে প্রস্তুত করা হতো? আদিম যুগের সরঞ্জাম ছিল পাথর, গাছের ডাল এবং পশুর হাড় দিয়ে তৈরি বস্তু। এগুলো তারা শিকার, মাছ ধরা, কাটা, খনন এবং অন্যান্য কাজে ব্যবহার করত। আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল? পাথরের সঙ্গে পাথর ঘর্ষণ করে স্ফুলিঙ্গ তৈরি হলে তা শুকনো ঘাস বা পাতায় পড়ে আগুন জ্বলে উঠত। এভাবে আগুনের আবিষ্কার হয়েছিল। সংক্ষিপ্ত টিকা দেখো, আদিম মানুষের খাদ্যাভ্যাস। আদিম মানুষের খাদ্যাভ্যাসের বিষয়ে টিকা লিখতে বলেছে। তো আদিম মানুষের খাদ্যাভ্যাস ছিল শিকার এবং খাদ্য সংগ্রহ নির্ভর। তারা ফল, বীজ, পোকামাকড়, পাতার মতো প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করত এবং পরবর্তীতে জীবজন্তু শিকার করে খেতে শুরু করে। আগুন আবিষ্কারের পর তারা পুড়িয়ে খেতে শুরু করে। আদিম মানুষের আশ্রয়স্থলের বিষয়ে টিকা, আদিম মানুষরা নিজের সুরক্ষা ও প্রাকৃতিক প্রতিকূলতা থেকে বাঁচতে পাথরের গুহা এবং গাছের কাণ্ডের ফাঁপা অংশে আশ্রয় নিত। এদের আশ্রয়স্থল ছিল অস্থায়ী এবং প্রাকৃতিকভাবে তৈরি। তারা নিজেরা তৈরি করতো না, প্রকৃতির তৈরি থাকতো সেগুলো। আগুনের আবিষ্কার মানুষের জীবনে কেমন ধরনের পরিবর্তন এনেছিল, বিস্তৃত আলোচনা করো। আগুনের আবিষ্কার মানব জীবনে এক বিপ্লব এনেছিল। প্রাথমিকভাবে আগুন জ্বালানো আদিম মানুষের কাছে ভয়ের বিষয় ছিল, কিন্তু পরে তারা এর উপকারিতা বুঝতে পারে। আগুন ব্যবহারের ফলে তারা শীতের দিনে শরীর গরম রাখতে পারত, বন্যজন্তুর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারত, খাদ্য রান্না করে খেতে পারত। ফলে খাদ্য আরো নিরাপদ ও সহজপাচ্য হয়ে ওঠে। রাতের অন্ধকারে আলো পেয়ে জীবনযাত্রা সহজ হয়, নিরাপদে আশ্রয় গড়ে তোলা সহজ হয়ে যায়। সর্বোপরি আগুন ব্যবহারে মানুষকে প্রকৃতির উপর আরো নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল এবং এটি ছিল সভ্যতার বিকাশের এক গুরুত্বপূর্ণ ধাপ। নেক্সট, অনুশীলনী 2, সংক্ষিপ্ত উত্তর দাও। মানুষের প্রতিপালন করা প্রথম জন্তু কি ছিল? কুকুর ছিল মানুষের প্রতিপালন করা প্রথম জন্তু। পশুপালন যুগের সূচনা কিভাবে হয়েছিল? মানুষ দীর্ঘদিন ধরে জীবজন্তুর আচরণ লক্ষ্য করে এবং তাদের পোষ মানানো শিখেছিল। প্রথমে কুকুর এবং পরে গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি পালন করতে শুরু করে। এইভাবে পশুপালন যুগের সূচনা হয়। আমি ছোট ছোট করে উত্তরগুলো লিখেছি, পাঠের মধ্যে যেমন দেওয়া আছে সেভাবে। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব না করো তবে আমি দেওয়া ভিডিওগুলো তোমরা সাথে সাথে পাবে না। আর আমার চ্যানেলটি তোমরা যদি পাঠের নাম দিয়ে যদি ফেসবুকে সার্চ করো, উত্তরগুলো সাথে সাথে পাঠটি পেয়ে যাবে। কৃষির সূচনা এবং বিকাশের বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখতে বলেছে। কৃষি সূচনা হয়েছিল যখন আদিম মানুষ লক্ষ্য করলো ফলের বীজ যেখানে পড়ে সেখানে নতুন গাছ জন্মে। এরপর তারা নিজের প্রয়োজনের জন্য বীজ বপন করতে শুরু করে। ধীরে ধীরে নিরীক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে তারা চাষাবাদে দক্ষ হয়ে ওঠে। পাশাপাশি পশুপালন শুরু হয়, যা চাষের উন্নয়নে সহায়ক হয়। কৃষির বিকাশের ফলে মানুষের খাদ্য সংস্থান বৃদ্ধি পায় এবং স্থায়ী বসতির পথ সুগম হয়। অনুশীলনী 3 হলো, আদিম মানুষ কখন থেকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে? যখন তারা চাষাবাদ ও পশুপালন শুরু করলো এবং খ্যাত জীবজন্তুর দেখাশোনার জন্য ক্ষেতের পাশে বসতি স্থাপন করলো, তখন থেকেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। বর্তমান সময়েও খাদ্য সংগ্রহ করে এবং শিকার করে জীবনযাপন করা একটি জনগোষ্ঠীর নাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়া জনগোষ্ঠী এখনো শিকার ও খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। গ্রামের সূচনা কিভাবে হয়েছিল? জল সহজলভ্য হওয়ার জন্য নদী ও ঝর্ণার পাশে মানুষ বসতি স্থাপন করে এবং ছোট্ট ছোট কুটির নির্মাণ করে গ্রাম গড়ে তোলে। চাষাবাদ ও পশুপালনের সুবিধার্থে গ্রাম গড়ে ওঠে। মানুষ প্রথমে কেমন ধরনের পাত্র ব্যবহার করেছিল? প্রথমে মানুষ গাছের পাতা, বাঁশ ও মাটি দিয়ে
মাটির লেপযুক্ত পাত্র তৈরি করত। আদিম মানুষের জীবনে চাকার ব্যবহার কিভাবে প্রভাব ফেলেছিল, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চাকার ব্যবহারে জিনিসপত্র বহন করা এবং যাতায়াত সহজ হয়, এতে সময় ও শ্রম সাশ্রয় হয়, মানে কম লাগে, এবং পণ্য আদান প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু হয়। অনুশীলনী 4, আদিম মানুষের মধ্যে বিনিময়ের সূচনা কিভাবে হয়েছিল? প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত শস্য সামগ্রী মানুষ অন্যের সঙ্গে বিনিময় করতে শুরু করে, এভাবে বিনিময়ের সূচনা হয়েছিল। অতীতে প্রথম বাণিজ্য কেন্দ্রগুলো কিভাবে গড়ে উঠেছিল? যেখানে সামগ্রী বিনিময় বেশি হতো, সেই সুবিধাজনক স্থানগুলোতে বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। আদিম যুগে অবশিষ্ট উদ্ধার হওয়া ভারতের কয়েকটি স্থানের নাম। আদিম যুগের অবশিষ্ট: ভীমবেটকা মধ্যপ্রদেশ, বেলান উপত্যকা ও মির্জাপুর উত্তরপ্রদেশ, বাগুর রাজস্থান, বুর্জ হোম কাশ্মীর। এগুলো জায়গাতে আদিম যুগের অবশিষ্ট অংশ উদ্ধার হয়। তো চ্যানেলটিকে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটিকেও তোমরা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।